এই যে তীর ময়দা যে প্যাকেজিং হয়ে যাচ্ছে, এটা কি তীরের ফ্যাক্টরি বলেন? তাহলে এখানে কেন প্যাকেজিং হবে তীরের ময়দা? শুধু তীরের আটা ময়দা আছে। এই যে এই কাজটা তো আপনার পাশে হচ্ছে, আপনি জানেন না? না স্যার, আমি যেটা জানি না। দেখেন এই যে তীর ময়দা যে প্যাকেজিং হয়ে যাচ্ছে, এটা কি তীরের ফ্যাক্টরি বলেন? তাহলে এখানে কেন প্যাকেজিং হবে তীরের ময়দা? এখানে কেন প্যাকেজিং? এগুলি স্যার রাত্রে করে, রাত্রে এখানে করে। হ্যাঁ, রাত্রে আমরা তো রাত্রে 9-10টার পর চলে যাই। আপনি জানেন না রাতে এই কাজটা করে? এখানে রাত্রে এই কাজটা করে, আমরা রাত্রে তো জানি না। তিনজন লোককে চিনেন না আপনি? এই তিনজন লোককে চিনেন না? এই তিনজন লোককে চিনেন না আপনি? এই যে তিনজনে যে কাজ করতেছে, এই তিনটা লোককে চিনেন না আপনি? এই সিদ্দিক সাহেব আপনি তো চিনেন? আপনি তো না চেনার কথা না, এখানে সবাই আপনারা চেনার কথা। দেখেন এই তিনজন যে ব্যক্তি কাজটা করতেছে, এই তিনজনকে চিনেন না? কারণ বাজার তো রাতের বেলা এগুলো করে, এগুলো হয়। কালো হইলে তো এখানে দেখলাম মনে হয় দুইটা নেন, দুইটা আপাতত দুইটা নেন। কিন্তু আমার তো মনে হয় ওনার আরো আছে, ওনার আরো গোডাউন আছে। আচ্ছা, বিএস এন্টারপ্রাইজ কে? বিএস এন্টারপ্রাইজ কে? বিএস কি আপনি? বিএস এন্টারপ্রাইজ হলো আমাদের আগে প্রতিষ্ঠান ছিল, এখন নাই। আপনারটার নাম কি? বেঙ্গল। এখন বেঙ্গল। বিএস এন্টারপ্রাইজের এই মালগুলো হলো বিএস এন্টারপ্রাইজ। ভিডিও হচ্ছে না? এটা মাক্সের ডিলার ছিল আগে, এখন এই যে মাক্সের ডিলার আমরা ছাড়িয়ে দিয়েছি। আচ্ছা, এখন আপনি এটার বিষয়ে জানেন না কিছু? না, এটা ওনার ম্যানেজারে জানে। আপনি জানেন না? উনি হাসপাতালে আচ্ছা, আপনি আমাকে আমি তো আপনাকে ভিডিও দেখালাম, সোজা কথা বলেন। এখানে এই যে ফ্রেশের ময়দা, এখানে খালি এতগুলো বস্তা থাকার প্রয়োজন আছে কিনা? না। তাহলে কেন আসলে এটার উদ্দেশ্য কি হতে পারে? স্যার আমি জানি না, আমি কিন্তু আপনাকে দেখিয়েছি রেকর্ড। স্যার আমি জানি না, তো আমার জানার মধ্যে হয়তো কোনো বস্তা ছিঁড়ে গেছে, এই কারণে। কয়টা বস্তা ছিঁড়তে পারে আমি জানি না, কয়টা ছিঁড়ছে না আমি জানি না, তবে উনি আপনারা কি তীরের আটা বিক্রি করেন, ময়দা বিক্রি করে? তাইলে তীরের গুলো কোথায় গেল এখন? তা আমি তো বলতে পারি, তীরের গোটা মাল তো মানে নিচে আছে মনে হয়, নিচে আছে সম্ভবত। আমি কিন্তু আপনাকে ভিডিও দেখাইছি। এখানে কি আপনার বস্তার মুখ বন্ধ করার কথা? আপনার এটা ছিঁড়ে গেল, ছিঁড়ে গেলে কি মেশিন দিয়ে মুখ বন্ধ করার কথা? ছিঁড়ে গেলে তার বিক্রি করতে পারে না তো, তখন বস্তাটা যদি না শিলায় তাহলে তার উনি কেন শিলাবে? এটা তো আপনার ফ্যাক্টরি শিলাবে, আপনি ফেরত দিবেন, এটা অন্য কিছু করবেন। এতগুলো বস্তা থাকার তো কথা না। এই বস্তা তার কোম্পানি ফেরত নেয় না স্যার। অতিরিক্ত বস্তা পাইলেন? আপনার এতগুলো বস্তা কি? আমি একটা বস্তাও এখানে নষ্ট বা ছিঁড়া পাইনি, একটা বস্তাও না, সবগুলা ফ্রেশ বস্তা। না, ফ্রেশ বস্তা ঠিক আছে স্যার, এগুলো তো ওই যে বস্তা যারা বিক্রি করে না, হয়তো এদের থেকে কিনছে। কাদের থেকে? এই যে বস্তা যারা বিক্রি করে, হ্যাঁ, ওদের থেকে কিনে ফ্রেশ ময়দা বলে বিক্রি হচ্ছে, তাই তো? ময়দাগুলো হয়তো এরা ইয়ে করছে, ময়দাকে ফ্রেশের বলে ফ্রেশ তীর এসব ব্র্যান্ডের ময়দা বলে বিক্রি করছেন। তীর হোক আর যাই হোক, কিন্তু ওই যে ছেঁড়া বস্তাগুলো হয়তো নতুন বস্তায় প্যাকেট করে দিছে, এই আর কি। এছাড়া অন্য দুই নম্বরে কিছু করে না এখানে স্যার। আপনি এই ফ্রেশ এগুলো কার থেকে কিনেন? ফ্রেশের ময়দাগুলো এগুলো কোম্পানি থেকে। কোন কোম্পানির থেকে? আপনি তো ডিলার না, কোন না, কোম্পানি? উনি কোত্থেকে আনেন তো উনি ভালো বলতে পারবেন না। মানে আপনি জানেন না কিছু? বিরিশ মধ্যে বিরিশ থেকে এমনি দিলাম না হইলো কিনুন যায়। কার থেকে কিনে? বিরিশ মহিলা দেখে আমাকে ক্যাশ মেমো দেখান তো, কোন ডিলার থেকে কিনছেন আপনি? আসেন। আমি তো এখানে সময় নষ্ট করলাম না। আসেন ভাই, আসেন। তাহলে এখন আমি আবার একটু ব্যাকে যেতে হবে আর কি, পিছনে যাই, ক্যাশে করতে সাপ বের হবে, তখন ভালো লাগবে।